মানুষকে ৭৭ বার করে ডাকে। কয়বার করে? ৭৭ বার করে। কি বলে ডাকে জানেন? 3টা কথা বলে ডাকে। কবর ৭৭ বার প্রত্যেকটা মানুষকে ডাকে। আমরা যারা আছি সকলকে, প্রত্যেককে ৭৭ বার করে কবর ডাকতেছে আমাদেরকে। আমরা দুনিয়াতে আছি, কবর আমাদেরকে ডাকতেছে। কবর বলে আনা বাইতুল ওয়াহিদ, আমি হচ্ছে নির্জন ঘর, এই ঘরে তোমার কেউ নাই। আজকে ঘরে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আছে না নাই? সকলেই আছে, কিন্তু কবর বলছে আমি আনা বাইতুল ওয়াহিদ, আমি হচ্ছি এই নির্জন ঘর, এই ঘরে তোমার কেউ নাই। এই ঘরে যদি তুমি সঙ্গী সাথী চাও তাহলে তুমি ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, তাহলে তোমার সঙ্গী বানায় দিবে। 2 নম্বর যে ডাক দেয়, আমি কবর আনা বাইতুল জুলুমাত, আমি হচ্ছে অন্ধকার ঘর, এখানে কোনো আলো নাই। মসজিদে বাড়িতে কত সুন্দর আলো, ঝাঁকানাকা আলো লাগাই দিয়েছেন, আলোর কোনো অভাব নাই। কিন্তু কবর বলছে আনা বাইতুল জুলুমাত, আমি হচ্ছে অন্ধকার ঘর, এখানে আসতে হলে আলো নিয়ে আসতে হবে। কি নিতে হবে? কারেন্টের খাম্বা ও নিতে হবে। হচ্ছে কবরে, আমাদের কবরদুরি কবরস্থানে বিশাল বিশাল বড় বড় লাইট লাগা আছে, সুতরাং অন্ধকার হবে না। এটি তো ঠিক না? না 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 না, এই বিশাল বিশাল লাইট লাগানো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই লাইট না, আমাকে আপন আমল করে যেতে হবে। আপনি যদি আমল করে না যায় তাহলে আপনার কবরটা অন্ধকার হয়ে থাকবে। 3 নাম্বার যে ডাক দিচ্ছে মানুষকে, আমি কবর আনা বাইতুল হাই ওয়াল আকরাব, আমি হচ্ছি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। সুতরাং আমার কাছে আসতে হলে লাঠি নিয়ে যেতে হবে, তার মধ্যে কি পাকা কঞ্চি নিয়ে, পাকা বাঁশ নিয়ে যেতে হবে নাকি জাবা বাঁশের, ভাইকা বাঁশের, তারপরে তল্লা বাঁশের লাঠি নিয়ে যেতে হবে নাকি? ওইটা না, আমার ভাইয়ের আমল নিয়ে যেতে হবে। আপনি আমল নিয়ে যাবেন, ফেরেশতারা আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন, এখানে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা কথা বলেছেন, মারাত্মক কথা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন যে আমার মন চাই যে বেনামাজিদেরকে যেন নামাজি মানুষের কবরস্থানে যেন মাটি দেওয়া হয়। কত মারাত্মক কথা বলেছেন, বেনামাজিকে যেন নামাজি মানুষের কবরস্থানে মাটি দেওয়া হয়। কত মারাত্মক কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদের পড়তে হবে, আমল আমাদের করতে হবে। আপনার দুনিয়াতে কেউ সাথী নাই। দুনিয়াতে আপনার, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাথী কেউ থাকবে না। সাথী একজন হবে, যেটা আমল করে যাবেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ঘটনাটা লিখছেন, শুবাতুল ঈমান, বাইহাকী শরীফের মধ্যে ঘটনাটা লেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। ওই সময় এক কাফেলার লোকরা, তারা মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসতেছে। এমন সময় হজ করার যখন আসতেছে, প্রতিমধ্যে একজন লোক মারা গেল। যখন গেল, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা সকলেই তাকে গেল মাটি দেওয়ার জন্য কবর খনন করলো। কবর খনন করে যখন হলো, দেখলো বিশাল বড় একটা অজগর সাপ বেরিয়ে গেল কবরের ভিতরে। বিশাল বড় অজগর সাপ বেরিয়ে গেল। সকল লোকেরা কি করলো, তার কবর বন্ধ করে দিয়ে আরেক জায়গায় কবর খনন করলো। কবর খনন করা হয়েছে, আবার ওই সাপটা ওখানে এসে নেমে গেল। এভাবে দ্বিতীয়বার যখন কবর খনন করলো, 3 নাম্বার যখন 3টা কবর খনন করে, তৃতীয়বার যখন কবর খনন করলো, কবর খনন করার সঙ্গে সঙ্গে দেখলো যে বিশাল বড় আর ওই সাপটা আবার এসে নেমে গেল। এই ঘটনা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, সকলে বলছে এখন কি করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ভাইরা, তোমরা পৃথিবীর তাকে যেখানেই কবর করো না কেন, তার কবরে সাপ আসবে, কারণ তার আগে তার আমল চলে যাচ্ছে তার সাথে। লোকেরা কি করলো, তাকে ওই কবরের মধ্যে দাফন করে দিল। যখন কবরের মধ্যে দাফন করতে গেল, সাপটা গর্তের মধ্যে ঢুকে গেল। যখন তাকে রেখে দিল, রাখার সঙ্গে সঙ্গে সাপটা এসে তাকে পেঁচিয়ে দিল। এটা কাহিনী বলতেছি না, ঠাকুমা ঝুলির কথা বলতেছি না, হাদিসের কথা বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরে রাখার সঙ্গে সঙ্গে সাপটা তাকে পেঁচিয়ে ধরলো। পেঁচিয়ে ধরার পরে তারা মাটি দিয়ে চলে গেল, হজ করতে চলে গেল। হজ করে যখন বাড়ি ফিরে যাচ্ছে, বাড়ি ফিরে যাওয়ার পরে ওই বাড়িতে, ওই লোকের বাড়িতে যে জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, ও আমার বোন, তোমার স্বামী কি আমল করতো?
কি এমন খারাপ কাজ করতো যে কারণে তোমার স্বামীর যখন আমরা লাশটা রাখি সাপ চলে আসে? কারণটা কি? তখন বলছে আমার স্বামী ছিল ধোঁকাবাজ। কি ছিল? ধোঁকাবাজ। আমার স্বামী ছিল ধোঁকাবাজ, দুনিয়ার ভিতরে ধোঁকাবাজি করতো। আজকে দুনিয়ার ভিতরে ধোঁকাবাজ আছে না নাই? প্রতারক আছে না নাই? বন্ধ আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? প্রত্যেকটা মানুষ এক একটা অপরাধের মধ্যে জড়িয়ে আছে। আজকে জুমার নামাজে আপনারা আজকে তওবা করে যান। যে কাজ করেন, যে অপরাধ করেন ছেড়ে দেন। অপরাধ করবেন না, আপনার কবরে জিন্দা অজগর সাপ আসবে। ওই মহিলাকে জিজ্ঞাসা করলো তোমার স্বামী কি ছিল? আমার স্বামী একটা অপরাধ করতো, সেটা হলো ধোঁকাবাজ। কি ধোঁকাবাজি করতো বলো? বলছে আমার স্বামী তরকারি ব্যবসা ছিল, তরকারি ব্যবসা করতো, কিন্তু পচাগুলো নিচে রাখতো আর ভালোগুলো উপরে রাখতো দুই একটা, আর পচাগুলো মিক্স করে মানুষকে দিয়ে দিত। আমি বলতাম যে এগুলো ব্যবসা করো না, মানুষকে ঠকাইও না। তখন বলছি ব্যবসা করার সময় এখনই, সুতরাং তুমি বকিও না। এভাবে যদি ব্যবসা না করে খাবি কি? আমি বলতাম যে না, আমি একবেলা খাবো, দুই বেলা না খেয়ে থাকবো, কিন্তু আমি হালাল খাবো। এই জন্য মোয়ামেলা যেটা আমাদের লেনদেন, আমাদের মানুষের ভিতরে লেনদেনের এটা খুবই খারাপ। লেনদেনটা খুবই খারাপ এখন আমাদের ভিতরে। লেনদেন করলে টাকা ধার নিয়েছে 2 বছর 3 বছর দেয় না, এরকম মানুষ আছে না নাই? টাকা দিব না, কিয়ামতের ময়দানে লিস। এই জন্য বলছি আমার ভাই, লেনদেন, উঠা বসা, চলাফেরা সবকিছু আমার ভালো হতে হবে। লোকটার একটাই কারণ ছিল, সে মানুষকে ধোঁকা দিত। এই জন্য ধোঁকাবাজি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, বেনামাজি হওয়া যাবে না। একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম তো এমন একজন নবী ছিলেন যিনি এত ধন সম্পদের মালিক ছিলেন, যে ধন সম্পদ ওনাকে দেওয়া হয়েছিল, অনেক ধন সম্পদ দেওয়া হয়েছিল, সন্তান সন্ততি অনেক দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিবেন, নবুয়ত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে আমি পরীক্ষা করে দেখি। যখন পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একথা যখন বললেন, ইবলিস শয়তান এসে বলছে আল্লাহ, আপনি আপনার নবী আইয়ুবকে ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ যখন মানুষের থাকে তখন মানুষ বুঝতে পারে না, যখন ধন সম্পদ হারিয়ে যায় তখন মানুষ কিন্তু অন্যরকম হয়ে যায়। সুতরাং আপনি ধন সম্পদ দিয়েছেন, এই জন্য আপনার ইবাদত করে, আপনাকে মনে রাখে। আপনি যদি তার ধন সম্পদ আপনি কেড়ে নেন, তাহলে দেখবেন যে আইয়ুব আপনার এই ধন সম্পদের কারণে সব কিছু ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ও ইবলিস, তুমি যে কথা বলছো এটা সত্যি না। আমার আইয়ুব আমাকে খুব ভালোবাসে, আমি তাকে যদি পরীক্ষা করি সে পরীক্ষায় পাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আইয়ুব আলাইহিস সালামের যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিলেন, শেষ করে দিলেন। এমনকি সন্তান ছিল, সন্তানগুলোকে মেরে ফেলে দিলেন। তার স্ত্রী যারা ছিল সেগুলো, তার ধন সম্পদ চলে যাচ্ছে, তখন একে একে চলে যাচ্ছে। এক পর্যায়ে একদিন আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছেন, এমন সময় ইবলিস শয়তান এসে তার শরীরে একটা নিঃশ্বাস দিল। নিঃশ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা একদম ঘা হয়ে গেল। এক পর্যায়ে শরীরটা আস্তে আস্তে ধীরে ধীরে পচে গেল, পুরা শরীরের গোস্তগুলো পচে গেল, এমন দুর্গন্ধ ছড়াতে লাগলো। পুরা গ্রামবাসীর মানুষ বলল যে এই দুর্গন্ধ হয় আইয়ুব আলাইহিস সালাম এই গ্রামে থাকবে, হয় আমরা থাকবো। যেটা হয় 1 কিলোমিটার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে দুর্গন্ধ ছড়ে, পুরো শরীর পচে একদম শেষ হয়ে গেল, গলে যাচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। তার সমস্ত স্ত্রীগুলো ছেড়ে চলে গেল। একদিন দেখলেন যে তার একজন স্ত্রী ছিল, অনেকে আমরা নাম শুনি বিবি রহিমা, কিন্তু নাম হচ্ছে মুফাসসিরে ইকরাম বলেন, কেউ কেউ বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মেয়ে ছিল, কেউ কেউ বলে ইউসুফ আলাইহিস সালামের নাতনি ছিল। যাই হোক, ওই তার স্ত্রী দেখলেন যে কাপড়গুলো ব্যাগের মধ্যে গোছাচ্ছেন। তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছো, আমার প্রাণের স্ত্রী, সমস্ত সময় চলে গেল, তুমি মনে হয় চলে যাবে, ওই জন্য কাপড় গোছাচ্ছ। তখন তার স্ত্রী ডাক দেওয়ার জন্য, আমার প্রাণের স্বামী, আমি চলে যাওয়ার জন্য কাপড়গুলো গোছাচ্ছি না, কারণ আমি আপনার সঙ্গে চলে যাব। কারণ মানুষেরা, গ্রামের মানুষেরা একটা পরিকল্পনা নিয়েছে, মানুষেরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে জঙ্গলের মধ্যে ফালাই দিবে, কারণ দুর্গন্ধ সহ্য হচ্ছে না।
আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত গ্রামের মানুষগুলো সকলেই কোথায় রেখে আসলো? জঙ্গলের ভিতরে রেখে আসলো। আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরের ভিতরে পোকা ধরে গেছে, পোকাগুলো কিলবিল করে আর গোশতগুলো খায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া বন্ধ হয়, ইবাদত বাদ দেয় না। সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এক নয় দুই নয় আমার বন্ধুগণ, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম ওই রোগের ভিতরে তার শরীরটা পচে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আর তিনি সেখানে ইবাদত করেন জঙ্গলের ভিতরে। তার স্ত্রী মানুষের বাড়ি যে গ্রামের ভিতরে যে কাজ করে, যে খাবার নিয়ে আসে, স্বামী স্ত্রী খায়। এভাবে লম্বা সময় চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে দেখলো যে তার জিহ্বাতে পোকা লেগে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তুমি আমার সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। আমার সন্তানগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই। আমার সমস্ত স্ত্রীগুলো চলে গেছে, আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ, আমার শরীরে তুমি পোকা দিয়েছো, আমার কোনো আফসোস নাই। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, কারণ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার কি থেকে, রহমত থেকে নিরাশ হয়ে না। তুমি আরেক জায়গায় বলেছো, আল্লাহু রাব্বুল আলামিন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামত বাড়াই দেব। আল্লাহ, তোমার কাছে আমি লাখো কোটি শুকরিয়া তোমার। তুমি আমার জিহ্বাটাতে এখনো ভালো রেখেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার জিহ্বাতে পোকাতে কামড় দিতেছে। ও আল্লাহ, তুমি যদি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়ে দাও মাবুদ, তাহলে আমি কেমন করে তোমার ইবাদত, তোমার নাম নিব, তোমাকে আমি কিভাবে স্মরণ করব? আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জিহ্বাতে পোকা দিও না। এই যখন দোয়া করতেছ আল্লাহ, তুমি আমার জিহ্বাতে পোকা দিও না। তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি আমার জিহ্বাটায় পোকা দিও না, কারণ আমি তোমার নাম নিয়ে আমি কিভাবে নাম নিব যে তুমি যে আমার জিহ্বাতে পোকা দিয়ে দাও? এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব, তুমি কিন্তু পরীক্ষায় পাস করে ফেলেছো, তুমি পরীক্ষায় পাস করে ফেলেছো, তোমার পরীক্ষা হয়ে গেছে। এখন তোমাকে আমি রহমত দিয়ে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরগুলোকে ভালো করে দিলেন। লম্বা ঘটনা, সমস্ত শরীরগুলো ভালো হয়ে গেল। ফেরেশতারা এসে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়ে সুন্দর হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকার মধ্যে অসুস্থ মতো অবস্থায় ছিল, কিন্তু কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না। তাহলে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ হওয়ার পরে তিনি কখনো আল্লাহকে ভুলে নাই, কিন্তু আমরা যখন একটু সর্দি জ্বর হয় তখন আল্লাহকে ভুলে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়াতে কেউ কারণ, দুনিয়াতে আপনাকে কেউ চিনবে না। এই দুনিয়াতে আপনি যে কাজগুলো করছেন, দুনিয়াতে অনেক মানুষ অনেকে কাজ করে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছে আসবে না। এক ভাই আরেক ভাইয়ের কাছে আসবে না। ভাই একজন জাহান্নামে যাবে, ভাইকে বলবে, ভাই রে, আমি একটা নেকির কারণে জাহান্নামে যাইতেছি, তুমি আমাকে একটা নেকিগুলো দাও। ওই ভাই তখন বলবে, ভাই রে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি একজনই, আমি একাই দুনিয়াতে ছিলাম, আমার কোনো ভাই ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মার কাছে সন্তান চলে যাবে, মাকে বলবে, মা, তুমি আমার দুনিয়াতে কত ভালোবাসতেন, ছোট থেকে বড় করে লালন পালন করেছিলে, দুনিয়াতে কত মহব্বত করতে ভালোবাসতে। মা গো, আজকে আমি একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকিগুলো দাও। মা বলবে, না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, এমনকি দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে আমার বিয়ে হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে, প্রত্যেকে অস্বীকার করবে, নিজের প্রাণপ্রিয় স্ত্রী আমাকে অস্বীকার করবে, বন্ধু বান্ধব সকলে আমাকে অস্বীকার করে চলে যাবে, কেউ একটা নেকি দিবে না।
ওই কাল কিয়ামতের ময়দানে একজনই আপন হবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, দ্বিতীয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে কেউ কারো দুনিয়াতেই হয় না, দুনিয়াতে আমাদের একটু 19-20 হলে আমাদেরকে চিনে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওই জামানায় একজন মহিলা, একজন ছোট বালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, রওজার পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে কিন্তু ছেলে আর মা, ছেলের মধ্যে ঝগড়া লেগেছে। ছোট একটা বাচ্চা তার মার সঙ্গে ঝগড়া লেগেছে। মা বলছে, তুমি আমার সন্তান না। সন্তান নয়, ছেলেটা বলছে, না তুমি আমার মা। এইভাবে যখন ঝগড়া লেগেছে, মানুষ জমা হয়ে গেছে, মহিলা ডাক দিয়ে বলছে, ও মদিনার মানুষরা, তোমরা দেখো এই বাচ্চাটা আমাকে কেন মা বলে ডাক দেয়, আমি কিন্তু তার মা না। খোদার কসম করে বলতেছি বাচ্চাটা আমার না। আর বাচ্চাটা বলছে, ও মদিনার লোকেরা, তোমরা শুনো, এই মহিলাটা আমার মা, বলো না তোমরা তাকে আমাকে নিয়ে যেতে। আমি কোথায় যাব? আমি ছোট বাচ্চা, আমাকে কে রান্না করে খাওয়াবে? আমাকে কে গোসল দেওয়াবে? আমাকে কে তেল মাখায় দিবে? আমাকে কে আদর করবে? ও মদিনার লোকেরা, তোমরা আমার আম্মাকে বলো যেন আমাকে নিয়ে যায়। দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিচারপতি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ চলে গেল, দুইজন, একজন মা এবং একজন সন্তানের ঝগড়া লেগেছে। আলী, এই ঝগড়াটা মিটমাট করে দাও, বিচারটা ফয়সালা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বললেন, মা কি হয়েছে বলো? বলছে, দেখেন না আসাদুল্লাহ, এই সন্তানটা আমার না, তবু আমাকে মা বলে ডাক দেয়। ও সন্তান, তোমার কি হয়েছে বলো? সন্তানটা যে, দেখেন না আসাদুল্লাহ, আমার মা, এটা আমার মা, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমি ছোট্ট বাচ্চা, আমি কার কাছে যাব? এখন আমার মা আমাকে অস্বীকার করছে, একটু বিচারটা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলছিল, মহিলা, তোমাকে শেষবারের মতো বলছি, এই সন্তানটা কি তোমার না? মহিলা বলছে, না, খোদার কসম করে বলতেছি এই সন্তানটা আমার না। অথচ ওই সন্তানটা তার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলছেন, ও আমার সন্তান, শোনো, তোমার মা তোমাকে অস্বীকার করতে পারে, কিন্তু আমি আলী বলতেছি, আমি তোমার মাথায় হাত দিলাম, আজ থেকে আমি আলীর সন্তান, আর ফাতেমা হচ্ছে তোমার মা, আর হাসান হুসাইন হচ্ছে তোমার ভাই। তোমার মনে কি আর কোনো কষ্ট আছে নাকি? ওই বাচ্চা, দেখেন কত ছোট একটা বাচ্চা, বলছে, ও আসাদুল্লাহ আলী, আপনি যে আমার আব্বা, আর ফাতেমা হচ্ছে আমার মা, হাসান হুসেন আমার ভাই, কত সৌভাগ্য আমার কপাল, আমার এরকম মা লাগবে না। আপনি হলেন আসাদুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। সুতরাং আপনি আমার বাবা, আমার কোনো দুঃখ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার মা, জান্নাতি সর্দারনি আমার মা, আর কি লাগে আমার? এরকম মা লাগবে না। হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার আমার ভাই হবে, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা হয়ে যাবে। ও আলী, বলো না আমার মনে আর কোনো দুঃখ নাই, এরকম সৌভাগ্য কপাল আর কারো হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা কত তাদের সৌভাগ্য ছিল দেখেন। আলী যদি বলে আমার সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি আমার সন্তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী বলে, উসমান বলে যে আমার সন্তান। কিন্তু এখন আলী তালাশ করে পাবেন না, ওমর তালাশ করে পাবেন না, এখন কিন্তু কি আলী পাবেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। নবী নাই, সাহাবী নাই, কিন্তু নবীদের নায়েব আছে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, যারা আলেমদের
মজলিসে এসে বসবে, যারা আলেমদের সাথে এসে বসবে তারাই আলেমদের কি বা তারা নবীদের কি পেয়ে যাবে, সুপারিশ পেয়ে যাবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সন্তান বানাইলে কিন্তু আলী খুঁজে পাবেন না। দুনিয়াতে দেখেন মা সন্তানকে চিনতে পারে না, মা সন্তানকে অস্বীকার করে। কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে? কেউ চিনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে। উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে দেখে পালাবে। এইভাবে প্রত্যেকটা লোক সত্তাকে দেখে পালাবে, কিন্তু কেউ কারো কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন চলে আসবে কার জন্য একটু অপেক্ষা করবে না। মরণ এমন একটা জিনিস, এমন একটা চিরন্তন সত্য। মৃত্যু যখন সময় হয়ে যাবে, এক সময় 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, মরতে সকল কি হবে। এই জন্য মরার আগে আমাকে মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা মরার আগে মুসলমান হয়ে যাও। আমরা সকলেই দাবি করি আমরা মুসলমান, কিন্তু মুসলমান দাবি করলে আমার কি হবে? আমার মুসলমানিত্ব যে থাকা দরকার, আমার ভিতরে সেই গুণগুলো নাই। এই জন্য মরণ কত ভয়ঙ্কর আমার বন্ধুগণ, সকলেই মরতে হবে। আকাশে চলে গেলেও মরতে হবে, জমিনের নিচে চলে গেলেও মরতে হবে। একটা ঘটনা শোনাই। একজন মহিলা সন্তান প্রসব করবে, এমন সময় তার একটা গোলাম ছিল। ওই গোলামকে বললো, যাও তুমি আমার জন্য আগুন নিয়ে আসো। সন্তান হলে আগুনের দরকার আছে না নাই? আগুনের দরকার আছে। এই জন্য ওই গোলামকে বললো, আগুনটা নিয়ে আসো। ওই মহিলা ঘরের ভিতরে সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে যখন গোলাম বের হয়ে আসলো, আসার পরে আগুন নেওয়ার জন্য যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলেন বাড়ির বাইরে একটা বিশাল বড় একটা লম্বা জুব্বা একজন পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। ওই লোকটা ওই গোলামকে বলছে, গোলাম কোথায় যাও? ওই গোলাম তখন বলে, আমি আগুন আনতে যাই। কি করবে আগুন? আমার গরিবের বাচ্চা হয়েছে, এই জন্য আগুন আনতে যাই। ওই তখন আল্লাহর ওয়ালি ওই ব্যক্তিটা বলতেছে, দেখো তুমি কার জন্য আগুন আনতে যাও? যে মহিলাটার বাচ্চা হয়েছে। কি হয়েছে? মেয়ে সন্তান হয়েছে। তুমি কি জানো ওই মেয়ে সন্তান কি হবে জানো? ওই বুড়ো হয়ে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, নাউজুবিল্লাহ। 100 পুরুষের সঙ্গে জেনা করবে, কার জন্য আগুন আনতে যাও? ওই যুবকের রাগ উঠে গেছে, যাহারে এই মহিলাটার বাচ্চাটা 100 পুরুষের সঙ্গে করবে, ওকে দুনিয়া থেকে এখনই বিদায় করে দেব। ওই যুবক আগুন আনতে না গিয়ে ডাইরেক্ট ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে দেখলো তার মা পড়ে আছে বেহুঁশ হয়ে। ওই বাচ্চাটাকে হাতে নিয়ে তার কোমরের ভিতরে একটা ছুরি ছিল, ছুরি দিয়ে ওই বাচ্চাটার পেটটাকে ফেলে দিয়েছে। নানি মুড়ি বেরিয়ে গিয়েছে। এবার যুবক দেখলো, আরে আমি তো কি করলাম, মেরে ফেললাম। যখন মেরে ফেললাম আমি কি করবো? এখন যদি মানুষ জিজ্ঞাসা করে কেন মারলে, যদি বলে যে মারলাম এর জন্য যে জেনা করবে, তার প্রমাণ কি? দেখি আমার বাইরের সাক্ষীটা দাঁড়িয়ে আছে কিনা। যখন বাইরে আসে দেখলো লোকটা নাই। ওই যুবক কি করবে? এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে কেন বাচ্চাটা মারলাম, যদি বলি যে মহিলাটা বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, কিন্তু আমার সাক্ষী কোথায়? সুতরাং মানুষ আমাকে মেরে ফেলবে। যুবক ওই এলাকা ছেড়ে দিয়ে শত শত মাইল দূরে পালাই গেল। অনেক দিন পর্যন্ত যাওয়ার পরে এইদিকে ওই মহিলা কি করলো? ওই মহিলা যখন হুঁশ ফিরেছে, সন্তানটাকে নিয়ে নারী ঘড়িগুলো ভিতরে ভরে দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে। কে কখন মরবে কে জানে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। কখন কে মরবে এটা কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে, আবার সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো। এইদিকে ওই যুবক ওই দিকে যাওয়ার পরে অনেক টাকার মালিক হয়ে গেছে। বহুদিন পরে তার পিতামাতাকে চিঠি লিখছে, বাবা মা আমার তো সম্পদ অনেক হয়েছে, বিশাল করে একটা রাজপ্রাসাদ বানাও, সুন্দর করে একটা বাড়ি বানাও। বাড়ি বানানো হয়েছে, এরপরে বলছে, মা বাবা আমার জন্য একটা সুন্দর, আমার যেরকম বাড়ি যেরকম সুন্দর, এরকম একটা সুন্দর মহিলা আমার জন্য খুঁজে বিয়ে করবো। ওই যে যুবককে মেরে পালাচ্ছে। এক পর্যায়ে যখন যুবক বললো যে আমার জন্য একটা সুন্দর মেয়ে খুঁজো, মেয়ে খুঁজে তালাশ করে দেখলো ওই যে মেয়েটা যাকে চুরি মেরে পালাইছিল, ওই মেয়েটা সুন্দর, সবচেয়ে সুন্দর এলাকার ভিতরে। ওই মেয়েটাকে কি করলো?
বউ হিসাবে তারা কি করলো, সিলেক্ট করলো। এরপরে যুবক আসলো, আসার পরে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত্রে স্বামী স্ত্রী গল্প করতেছে। একটা পর্যায়ে যখন তারা রাত্রিবেলা ঘুমাতে যাবে, ওই যুবক জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোমার পেটের ভিতরে এত বিশাল বড় দাগ কিসের, কি হয়েছে, অপারেশন হয়েছে না কোনো দুর্ঘটনা হয়েছে? এখন স্ত্রী বলছে, না আমার কোনো অপারেশন হয় না, একটা দুর্ঘটনা। কি দুর্ঘটনা? আমার মায়ের একটা গোলাম ছিল, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার পেটে ছুরি মেরে পালাই গিয়েছিল, আমার পেটে ছুরি মেরে পালাই গিয়েছিল। ওই যুবক তো ওই যুবকই তখন বলছে, আমার তো তোমার জানতে হবে, বলো তুমি ওই যুবককে চিনো? বলছে, না চিনি না, তোমার মায়ের যে গোলাম ছিল আমি ছিলাম, আমি তোমার পেটে আমি ছুরি মেরে পালাইছিলাম। তুমি কি জানো কি জন্য তোমার পেটে আমি ছুরি মেরেছিলাম? কিছু না, বলো কি জন্য? বলছে, আমি এর জন্য মেরেছিলাম যে একজন আমাকে লোক বলেছিল যে এই মহিলা নাকি 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এর আগে আমি তোমার পেটে ছুরি মেরেছিলাম। তখন ওই মহিলা বলছে, স্বামী আমার আর কত মিথ্যা কথা বলবো, সত্য কথা বলে দিই। হ্যাঁ, আমি 100 পুরুষের সঙ্গে আমি জেনা করেছি, কিন্তু আমি তওবা করতে চাই, ভালো হতে চাই। তখন ওই যুবক বলছে, তোমাকে এখন আমি মারবো না। আরেকটা জিনিস আরেকটা বলেছিল, ওই আল্লাহর ওলি আরেকটা কথা বলেছিল যে তোমার মৃত্যুটা নাকি একটা মাকড়সার কারণে হবে, তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মরণ কোথায়? যেখান থেকে পালাও, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি। দ্বিতীয় শুধু আকাশ পানে লাগাইছে তাই পালাইছিলি। যেখানে যাও না কেন, আকাশে গেল মৃত্যু যাবে, জমিনের নিচে গেল মৃত্যু যাবে, মৃত্যুর খাত থেকে রেহাই পাবে না। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। ওই যুবক তখন বলল, দেখো আমার একটা কথা হলো যে তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার কারণে। তখন তার স্ত্রী বলছেন, দেখেন স্বামী আমার, আপনার টাকার কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, সুতরাং আমাকে বিল্ডিং এর প্রাসাদের উপরে একটা সুন্দর করে কাঁচের একটা ঘর বানিয়ে দাও, যেন কোনো একটা পিঁপড়া যেন ঢুকতে না পারে, এমন সুন্দর করে বানায় দাও। তার স্বামী সুন্দর করে একটা ঘর বানিয়ে দিল। ঘর বানিয়ে দেওয়ার স্বামী স্ত্রী একদিন শুয়ে আছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে স্বামী দেখলো যে একটা মাকড়সা দেখা যায় কাচের গ্লাসের ভিতরে, মাকড়সা। তখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, দেখো ওই যে একটা মাকড়সা দেখা যায়, আমি যে ওই যে আল্লাহর ওলি বলেছিল যে মাকড়সার কারণে মৃত্যুবরণ হবে, সুতরাং তোমার আজরাইল মনে হয় চলে এসেছে। মহিলাটা রাগে মেগে রেগে গিয়ে বলছে, এরকম মাকড়সা কত মারলাম, কত জাল ভাঙলাম, লাঠি দিয়ে বেড়ে নিচে ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে তার রাগ নিচে নাই, তখন পায়ের গোড়ালি দিয়ে যখন ওই মাকড়সাকে পিষে দিয়েছে, মাকড়সার ভিতর থেকে একটা ছোট একটা কাঁটা তার পায়ের মধ্যে ফুটে গিয়েছে। ওই বিষাক্ত কাঁটা ফুটে যাওয়ার কারণে মহিলাটা মৃত্যুবরণ করেছে। তাহলে ঘটনা এত লম্বা ঘটনা, এই জন্য বললাম যে লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো যে মহিলা কাচের ঘর থেকে ওর মৃত্যু থেকে রেহাই পাই না। এই জন্য আমরা যেখানে যাই না কোনো মৃত্যুবরণ আসবে, মৃত্যু আমাদের আসবে। মৃত্যু যখন আমাদের কাছে আসবে, তখন মৃত্যুর জন্য আমাদের কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই জন্য মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। মরণ আমাদের সকলে বরণ করতে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান, কিন্তু আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। এই জন্য আমরা মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, বন্দেগী করব, দাসত্ব করব। মৃত্যু যখন আমাদের হতে হবে, আমাদের মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ধৈর্যশীলদের সঙ্গে আছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, পৃথিবীর কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, এমন সময় তিনার প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর,
এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে বলছেন, আয়েশা তুমি আমাকে তাড়াতাড়ি একটা বিছানা করে দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় ঘুমাবে। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার স্ত্রী, আমাকে বালিশ দিও না, তোমার উল্টা তোমার রানটা আমার মাথার নিচে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় তিনি বলছেন যে, আয়েশা আমার মুখটা কেমন কেমন লাগতেছে, তুমি আমাকে একটা মিসওয়াকের ব্যবস্থা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার ভাই আব্দুর রহমানকে বলতো, ভাই রে, একটা মিসওয়াকের ব্যবস্থা করা যাবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ভাই একটা মিশক নিয়ে আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবাইলেন, মিশকটা নিলেন, নিয়ে চাবিয়ে চাবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকটা নেওয়ার পরে মিশকটা না করে মিশটার মধ্যে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লালা লেগেছিল, থুতু লেগেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুষে চুষে পান করতেছেন আর মুচকি মুচকি হাসতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসেন কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তোমার আমি হক ঠিকমতো আদায় করতে পারলাম না, তবে আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার থুতুগুলো আমি পান করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, ও আয়েশা, তুমি আমাকে শোনো, তুমি আমার যে মেয়ে আছে ফাতিমা, ওই ফাতিমাকে ডাক দাও, আমার মনে হয় মালাকুল মউত চলে এসেছে, আমার আর সময় বেশি নাই, ফাতিমাকে ডাক দাও, আমার কলিজার টুকরা ফাতিমা একটু দেখি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পাশের ঘরে ছিলেন, চলে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কি হয়েছে বলেন। ফাতিমা রে, আমার কাছে আসো, যখন তোমাকে বিয়ে দিয়েছি দূরে কোনো বিয়ে দিইনি, আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে বিয়ে দিয়েছি, কারণ আমার যখন 3 দিন হয়ে যেত, 3 দিন হওয়ার আগে আমি তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম, আমি তোমাকে খুব ভালোবাসি। ও আমার কন্যা, এদিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাকলেন। ডাকার পরে ফাতিমার কানে মুখ লাগায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছো, আমার কলিজার টুকরা ফাতিমা, তোর বাবা বিশ্বনবী আর দুনিয়াতে থাকবে না, আমি ইন্তেকাল করবো, আমি মরে যাবো। ফাতিমা রে, তুই কান্না করিস না, আমি যেমন দুনিয়াতে তোর কাছাকাছি ছিলাম, জান্নাতেও তুমি আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে এই কথা বলার পরে তখন ফাতিমা বলছে, বাবা, বাইরে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা বিশাল লম্বা, দেখলাম যে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, এরকম মানুষ কোনোদিন দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ফাতিমা, আমার কলিজার টুকরা, ওইটা আর দুনিয়ার কোনো মানুষ না, ওইটা হলো মালাকুল মউত চলে এসেছে আমার দরজার ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে যাবেন, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন যে, ও আমার প্রাণের স্ত্রী, আজান হয়ে গেল, আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, আমাকে ওযু করায় দাও। ওযু করায় দিলেন। এরপরে বলছে, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে চলো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, যখনই উঠতে যায় আবার পড়ে যায়। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার বাবাকে বলো, আবু বকর বলো যেন কি তারই মধ্যে জামাত শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাত শুরু করে দিবেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজে দাঁড়াইছে, সমস্ত সাহাবীরা আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকলে হু হু করে কান্না করতেছে, আরে নবীজির পিছনে আর আমরা নামাজ পড়তে পাবো না, নবীজি আর আসতে পারলো না, সকলে কান্না করতেছে, আবু বকর কান্না করতেছে সামনে দাঁড়িয়ে। নামাজ যখন শুরু হয়ে গেল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলছিল, আমার স্ত্রী, আমাকে তুমি আমার মাথাটাকে সুন্দর করে এই যে মসজিদের জানালাটা খুলে দাও আর আমার মাথাটা সুন্দর করে ধরো, আমি আমার সাহাবীদের নামাজের জামাতটা আমি দেখব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন, দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, নবীজি কান্না করছে কিন্তু বোঝা যায় না, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা,
মানুষ দুই কারণে কান্না করে, একটা হলো খুশির কারণে, একটা হলো দুঃখের কারণে। আজকে যে আমি কান্না করতেছি দুঃখের কারণে নয়, আমি আজকে কান্না করতেছি আমি সুখের কারণে। আনন্দের কান্না, আনন্দের পানি বের হচ্ছে চোখ দিয়ে, কারণ এই নামাজের জন্য আমাকে ওদের মায়েরা দান শহীদ হয়েছে। এই নামাজের জন্য বদরের যুদ্ধে আমার সাহাবীরা শহীদ হয়েছে। এই নামাজের জন্য খন্দকের যুদ্ধে আমার মাজা হারাইছি। এই নামাজের জন্য আমার সাহাবীরা শহীদ হয়ে গেছে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে আমার নামাজ, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জামাত চলতেছে, নামাজ চলতেছে, এই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একটা মারাত্মক কথা বলেছেন, শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাচ্ছেন। আমরা যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তানরা এদিকে আসো, আমার 5 বিঘা মাটি আছে, তোমরা বোনকে ভাগ করে দিবে, এই কাজটা করবে, আমার নামে মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে। ওসিয়ত করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি বলে গেছে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলছেন, ও আমার স্ত্রী, শোনো আমার একটা কথা, শোনো আমার শেষ কথা, আমার শোনো। শেষ কথা হলো, আমার উম্মতকে বলবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা। আমাদের উপরে নামাজ কয়াক্ত হয়েছে? 5 ওয়াক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, জমি জায়গার কথা বললেন না, কোনো কিছু বললেন না, নাতির কথা বললেন না। বললেন উম্মতের কথা, যে 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পড়ে, কিন্তু আমরা কপাল পোড়া হতভাগা মুসলমান, আমরা নামাজ আদায় করতে পারি না। এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন ঢুকে গেল ঘরের ভিতরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আসো, আজরাইল আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিনার উপরে হাত দিলেন, আল্লাহ আপনাকে আমাকে বলেছে যে আপনার জানটা নিয়ে আপনি যদি যেতে চান তাহলে আমি নিয়ে যাব, আর যদি না চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলকে একদিন যেতে হবে, সুতরাং দেরি করে লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুকে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু হাতটা রেখেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই আজরাইল তুমি কি করলা? শুধু আমি হাতটা রেখেছি। বলছে, না হাতটা রাখুনি, আমি দেখতে পেলাম বিশাল বড় পাহাড় মনে আমার বুকের উপরে চাপাই দিয়েছ। আবার হাতটা সরাই নিলেন, আবার হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, ভাই আজরাইল কি করলা তুমি? বলছে, আমি শুধু হাতটা রেখেছি। বলছে, না হাত রাখুনি, আমি বুঝতে পারছি 7 তবক জমিন মনে হয় আমার বুকের উপরে চাপাই দিয়েছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন আজরাইল আলাইহিস সালাম হাত উঠাই নিলেন, আবার বলছেন, ভাই এবার কি করলেন? বলছে, আমি শুধু হাতটা রেখেছি। বলছে, না আমি হাত রাখুনি, এই পুরা পৃথিবীর যতগুলো যা কিছু আসমান জমিন, 7 আসমান 7 জমিন যা আছে সব কিছু মনে হয় আমার বুকের উপর চাপাই দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম, তিনার কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যখন মৃত্যু দিয়েছে, এত কষ্ট হতে পারে, তাহলে আমরা বেঈমান, যারা আমরা ঈমান আনতে পারি না, ভালো কাজ করতে পারি না, নামাজ পড়তে পারি না, রোজা করতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, আমরা ভালো আমল করতে পারি না, তাহলে আমাদের মৃত্যু কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিমাণ কষ্ট হয়েছে, তাহলে আমাদের কি পরিমাণ কষ্ট হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক ব্যক্তি খারাপ ছিল, ওই ব্যক্তিটা খারাপ কাজ করত। একদিন কি করলো, যারা খারাপ কাজ করে তাদের মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে। ওই লোকটা খারাপ কাজ করতো, নেতা টাইপের লোক ছিল। ঘরের ভিতরে একটা মহিলা নিয়ে এসে জেনা করতেছে, ঘরের ভিতরে নিয়ে এসে একটা মহিলা নিয়ে এসে জেনা করতেছে, যুবতী মহিলা নিয়ে জেনা করে। এমন সময় তার ঘরের দরজায় এসে একজন নক করে। দরজা যখন নক করতেছে তখন বলছে, কে আছো? বলছে, আমি অমুক আছি। বলছে, এখন চলে যাও, আমি কাজে ব্যস্ত আছি, চলে যাও, পরে দেখা করবো। অনেকক্ষণ পরে আবার তাকে ডাক দেয়, ভাই কথা আছে? বলছে, না আমি তোমার কথা শুনবো না, এখন বিশাল কাজে আমি ব্যস্ত আছি। তখন বলছে, দেখো আমি যার দরজায় আছি আমি কোনদিন ফিরে যাই না, আমি এমন একজন মানুষ দরজার ভিতরে আমি আসি, আমি কোনোদিন ফেরত যাই না, সুতরাং দরজা খুলে দাও। দরজা যদি না খুলো আমি ঢুকতে পারি, সুতরাং দরজা খুলে দাও। ওই লোকটা বলছে, না এখন সময় নাই, চলে যাও। হঠাৎ করে যখন তার ভিতরে ঢুকে গেছে ঘরের ভিতরে, তখন বলছে, দেখো আমি আর কেউ না, আমি আজরাইল।
ওই লোকটা উলঙ্গ অবস্থায় আছে। এমন সময় তাকে টান দিয়ে খাড়া করে দিয়ে টেবিলের উপর রেখে দিয়ে ওই লোকটাকে জানগুলো তার বের করে তার রূহটাকে ছিঁড়ে ছিঁড়ে বের করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, যারা ভালো মৃত্যু হবে তারা একদম মায়ের ছোট বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, এরকম মৃত্যু হবে। আর যারা বেঈমান কাফির তাদের মৃত্যু কেমন হবে? হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমানের মৃত্যু হবে একটা তাজা ছাগলকে উপরের মধ্যে লটকায় দিয়ে পিছনে দুই পা দিয়ে যখন টান দেওয়া হয়, যখন টান দিলে একটা নাভি বরাবর ছিঁড়ে আসে চামড়া, যে পরিমাণ কষ্ট হয়, আবার টান দেয় আর টান দিয়ে চলে আসে মুখ বরাবর, এই যে কষ্ট হয়, লবণ মাখায় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার 4 লক্ষ কোটি গুণে একজন বেঈমানের মৃত্যুতে এরকম কষ্ট হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমানদারের মৃত্যু কেমন হবে? একজন লোক তরকারি মাথায় করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একদম ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি? আপনাকে চিনলাম না, আমাকে সালাম দিলেন। বলছে, আমি আর কেউ না, আমি হলাম আজরাইল। সঙ্গে সঙ্গে ওই একটা মাথার ঝাঁকাটা রেখে দিয়ে বলছেন, ভাই আজরাইল, আমাকে মাত্র 2টা মিনিট সময় দাও, কারণ আমি সবসময় উজু করে থাকি, বাড়ি থেকে উজু করে বের হয়েছি। ভাই এই যে আমার ঘাড়ে গামছা দেখতে পাচ্ছ, এই গামছাটা এই যে বিছাই দিলাম, আমি এখন মাত্র 2 রাকাত নামাজ পড়ব। আমি জিন্দগিতে যত আমল করেছি, যদি আল্লাহর দরবারে কবুল না হয়ে থাকে, কিন্তু আজকে আমি 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ব। আমি যখন সিজদায় যাব তখন আমার জানটা নিয়ে যাবে, কারণ আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার শেষ জীবনের আমল ছিল তোমার সিজদা। সঙ্গে সঙ্গে ওই লোকটা যায় নামাজে গামছা বিছাই দিয়ে নামাজে দাঁড়ায় গিয়েছে। নামাজে যখন দাঁড়ায় গিয়েছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার জানটা নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মৃত্যু হবে এইরকম, সে জানতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, খারাপ কাজ করে নাই, তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত হয়েছে। এই জন্য আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আজকে আমরা যে অপরাধগুলো করতেছি, আমি আপনি অপরাধগুলো ছেড়ে দেন, প্রত্যেকটা অপরাধের শাস্তি হবে। আপনি যে কাজগুলো করতেছেন, খারাপ কাজগুলো আপনি ছেড়ে দেন, ওই খারাপ কাজের শাস্তি আপনাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা যারা অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি এক সাহাবী পেশাব করতে, কিন্তু পেশাবের ছিটা থেকে, পেশাব করলে ছিটা আসে না নাই, ওই পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, তার কবরে আযাব হচ্ছে। তাহলে আমরা কি পরিমাণ অন্যায় কাজ করতেছি, আমাদের কবরে কি পরিমাণ